হায়াতো একটা সময় ফ্রি ফায়ার গেমের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হওয়া ক্যারেক্টার গুলার মধ্যে অন্যতম একটা ক্যারেক্টার হচ্ছে হায়াতো। ছোটবেলায় হায়াতুর বাবা এক ভয়ঙ্কর ডাইনির আক্রমণে প্যারালাইসিস হয়ে যায়। ওই থেকেই হায়াতুকে বহন করতে হয় তাদের পরিবারের ঐতিহাসিক তলোয়ার। এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এই তলোয়ারে বহন করে সীমাদা বংশের সম্মান, যা তার বাপ দাদারা বহন করে আসছিল। এখন সময় হয়ে এসেছে হায়াতুকে এই তলোয়ার বহন করার। কিন্তু সমস্যা একটাই, এই তলোয়ার এমনকি সীমাদা বংশের সম্মান নষ্ট করার জন্য হাজারো শত্রু লেগে আছে এই তলোয়ারের পিছনে। ফ্রি ফায়ার গেমের প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা গল্প একে অপরের সাথে খুবই গভীরভাবে কানেক্টেড। তুমি যদি এই গল্পগুলো জেনে গেমটা খেলতে পারো তাহলে তুমি গেমের মধ্যে পাবে আলাদা একটা ফিল। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানতে চলেছি হায়াতু কি পারবে তার পরিবারের সম্মান রক্ষা করতে, এমনকি তার বাপ দাদার রেখে যাওয়া তলোয়ারকে বাঁচিয়ে রাখতে পরবর্তী প্রজন্মের জন্য। চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। প্রতিদিনের মতোই ঠিক আজও হায়াতো এমনকি কিছু সায়েন্টিস্ট মিলে ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু হায়াতো জানতো না আজকে তাকে ল্যাবের মধ্যে এমন একটা ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হতে হবে যা আগে কখনো হয়নি। এই ল্যাবের মধ্যে হায়াতো এই মহিলার সহকারী হিসেবে কাজ করে, কিন্তু হায়াতো জানতো না সীমাদা পরিবারের সব থেকে বড় শত্রু হচ্ছে এই বৃদ্ধ মহিলা। কেননা শুধুমাত্র এই মহিলাই একমাত্র সীমাদা বংশের সকল গোপন রহস্য জানতো। হায়াতোর আগে এই মহিলার সহকারী হিসেবে কাজ করত হায়াতুর বাবা। তখন থেকে একটু একটু করে সীমাদা পরিবারের গোপন রহস্য কালেক্ট করতে থাকে এই বৃদ্ধ সায়েন্টিস্ট মহিলা। যাই হোক, মেন গল্পে আসা যায়। এত বছর ধরে এই ল্যাবে এই মহিলার হয়ে কাজ করে হায়াতো, কিন্তু এই ল্যাবের মাটির নিচে এই গোপন কক্ষে একবারও আসার সুযোগ হয়নি হায়াতোর। এই প্রথমবারের মতো হায়াতোর সুযোগ হয়েছে এই সিক্রেট কক্ষে আসার। এখনো পর্যন্ত হায়াতো একটু অনুভব করতে পারেনি তাকে যে কিছুক্ষণ পরে ভয়ঙ্কর এক মুহূর্তে সাক্ষী হতে হবে।